আমার ফ্যামিলিতে আর কেউ নেই, আমার দেখার মতন কেউ থাকবে না। জুঁই আক্তারের মতো রুমার কপালেও সাগর সমান আশঙ্কা। যেন টের পেয়ে গেছেন তার স্বামী আর বেশি দিন নেই। দীর্ঘদিন ধরে স্বামী মনির হোসেন ভুগছেন লিভার ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগে। বেঁচে থাকার একমাত্র উপায় হতে পারে লিভার ট্রান্সপ্ল্যান্ট, যার খরচ ছাড়িয়ে যাবে $1.5 কোটি টাকা। দিনমজুরি কাজ করে গ্রামের বাড়িতে একটা মা আছে, আমার ফ্যামিলিতে আর কেউ নেই, আমার দেখার মতন কেউ থাকবে না। আমার এই বাবুর লেগেই আমার খুবই কষ্ট লাগে। এরকম কিছু তারা বলে নাই, কিন্তু বলছে যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের ওই ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। তো আমরা তো গরিব মানুষ, তো সম্ভব হবে না। কয়দিন পারবো 8,000, 7,000, 8,000 টাকা করে একটা ইঞ্জেকশন দেওয়া আমাদের মতো মানুষের সম্ভব না। লিভার ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন, সহজ ভাষায় একই ব্লাড গ্রুপের কোনো আত্মীয় তার নিজের লিভার থেকে কিছু অংশ প্রিয় ব্যক্তিকে ডোনেট করবেন, ঠিক অনেকটা রক্তদানের মতো। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন এতে মাত্র 3 মাসের মধ্যে আবার আগের রূপে ফিরে আসে লিভার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে লিভার ফেইলরের পেছনে অন্যতম দায়ী হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো বিশ্বে প্রতি 30 সেকেন্ডে একজনের মৃত্যু হচ্ছে। এ ভাইরাস ছাড়াও মদ্যপান ও ফ্যাটি লিভারের কারণেও প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে মৃতের সংখ্যা। আমাদের ম্যাক্সিমাম রোগীরা ইন্ডিয়াতে, পাকিস্তান, কেউ কেউ চায়নাতে যায়। তো সেক্ষেত্রে ইন্ডিয়াতে প্রায় 1 করোড়ের মতো খরচ হয়ে যায় পেশেন্টের। এবং এখানে শেষ না, তার লাইফ লং ওষুধ খেতে হয় ট্রান্সপ্লান্টের পরে। ইনিশিয়ালি প্রথমে 1 বছর দেখা যায় যে মান্থলি তার খরচ 40 থেকে 50,000 টাকা লেগে যায়। বাইরের দেশগুলোতে কি হয়, হেলথ সিস্টেমে এখানে ইন্স্যুরেন্স কাভারেজ দেয়, গভর্নমেন্ট থেকে কাভারেজ থাকে। তো এখানে সব ধরনের ট্রিটমেন্ট দেওয়া যায়, 2 লাখ হোক 10 লাখ হোক। আমাদের দেশে যেহেতু পেশেন্টের পকেট থেকে যায়, সো ভেরি ডিফিকাল্ট যে আমি সব ধরনের ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও সব যে অ্যাপ্লাই করব, সব পেশেন্টের ক্ষেত্রে পসিবলও হয় না। বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের পায়োনিয়ার হিসেবে পরিচিত প্রফেসর মোহাম্মদ আলী। 25 বছরের বেশি সময় ধরে তিনি কাজ করছেন বিশ্বের ব্যয়বহুল এই অপারেশনের সার্জন হিসেবে। তবে সব মিলিয়ে প্রতিস্থাপন করতে পেরেছেন মাত্র 3টি লিভার। ফ্যাটি লিভার থেকে যেটা সৃষ্টি হচ্ছে বিসিকে ওভারকাম করে যাচ্ছে। প্রশ্ন ছিল, কাছাকাছি দূরত্বের দেশগুলোতে ট্রান্সপ্ল্যান্টের সংখ্যা যখন কয়েক হাজার ছাড়িয়েছে, সেখানে বাংলাদেশে সংখ্যাটা কেন হাতে গোনা কয়েকটি? বলেন, পরিবর্তন আটকে আছে কেবল দিবসকে ঘিরে। সরকারের কোনো সহায়তা পাই নাই। এই যে শুধু দিবস আসলো 28শে জুলাই, আসার পরে আমরা অনেকগুলো প্রোগ্রাম করলাম, অনেক কিছু করলাম। 29 জুলাই আসে গেল, এরপরে সব বন্ধ হয়ে গেল। মাননীয় সেক্রেটারি মহোদয়, ডাইরেক্টরকে আমি নিজে গিয়ে চিঠি দিয়ে আসছি যেন আমরা আমার দেশের জন্য একটা ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল স্ট্র্যাটেজি করেন। এটা অত্যন্ত জরুরি। স্ট্র্যাটেজি না হলে তো আমরা কিভাবে এগিয়ে যাব? দেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের এই দুরবস্থা নিয়ে কথা বলতে আমরা ছুটে যাই সচিবালয়ে। সেখানে অসহায়ত্ব প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। রাষ্ট্রের এই মালিকদের দুর্দশা স্যার কবে দূর হবে? আপনার কি স্যার নিজেকে একটু অসহায় মনে হয় না? মনে হয়। আমি তো বাইরে ঘুরি, রোগীদের অবস্থা দেখে আমারও মনে হয়। আর একটু সান্ত্বনাতে আমরা কাজ করতেছি, আমরা সহজ সরল সিনসিয়ারভাবে কাজ করে যাচ্ছি, আমরা দুর্নীতিমুক্ত। আমি যদি বলি যে না এটা সত্য না, ভুল হবে, মিথ্যা কথা হবে আমার। আমি আপনারটা মেনেই বলতেছি, একটু টাইম লাগবে। নির্বাচনের আগে এরকম প্রত্যেক জনপ্রতিনিধি আশ্বাস দেন বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার, কিন্তু সে আশ্বাস সময়ের সাথে সাথে পরিণত হয় দীর্ঘশ্বাসে। তাই রোগী ও তার স্বজনদের প্রশ্ন, কবে দূর হবে স্বাস্থ্যের এই অস্বাস্থ্যকর পরিবেশ? কবে সহজে ও সম্মানের সঙ্গে মিলবে চিকিৎসা সেবা? হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।